নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ শেয়ার করব গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি চিচিঙ্গার একটি দারুণ স্বাদের রেসিপি। এই সবজিটাতে জলীয় পরিমাণ বেশি থাকাতে আমাদের খাওয়ার পর এটা পেটও ঠান্ডা রাখতে সাহায্য করে। তাছাড়া ক্যালোরি কম, ফাইবার বেশি থাকাতে বন্ধুরা আমাদের ওজন কমাতেও সাহায্য করে। তাই খুব কম তেল এবং সামান্য মশলা দিয়ে সাথে চিংড়ি দিয়ে তৈরি হয়েছে এক দুর্দান্ত স্বাদের বাহার। তাই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি চিংড়ি চিচিঙ্গা বাহার। এটা খেতে যেমন হালকা কিন্তু স্বাদেও একেবারে মনে গেঁথে যাওয়ার মতো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি, আর এই চিচিঙ্গা দুটো আগে থেকেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার ছুরির সাহায্যে যে পাতলা সবুজ অংশটা আছে সেটাকে আমি চেঁচে চেঁচে ফেলে দিচ্ছি। এবার আমি চিচিঙ্গাটাকে দু টুকরো করে নিয়েছি। এবার মধ্যিখান থেকে এটাকে আমি কেটে নেবো। কেটে দেখুন ভেতরে যে দানা শাঁসটা আছে সেটাকেও আমি পরিষ্কার করে ফেলে দিলাম। এবার ছোট ছোট করে আমি এটাকে কেটে নেবো। যতটা ছোট করা যায় ততটাই কিন্তু করতে হবে, তাতে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। তো এভাবেই ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। দেখুন সবটা কাটা হয়ে গেছে। খুবই সরু সরু করে পাতলা পাতলা করে কেটেছি। আর বড় বড় করে কাটে কীরকম একটা দেখতে লাগে, চেয়ে চেয়ে থাকে, সেটা আমার ভালো লাগে না। তবে আপনারা নিজেদের পছন্দ মতো কাটতেই পারেন। এবার বন্ধুরা, এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি আর নুন হলুদ 10 মিনিট আগে আমি লাগিয়ে রেখেছি। তো 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। আর মাছের পিঠের দিকে যে একটা কালো সুতো থাকে সেটাকেও আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর লেজের সাইডটা একটু রেখে দিয়েছি, এটা দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার মাছগুলোকেও আমি একটু সাইড করে রেখে দিলাম। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এই রান্নাটা না বন্ধুরা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, দারুণ সুস্বাদু হয়। আর তেলটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে আর তেলের ব্যবহার করব না, সেজন্য একবারই তেলটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেবো। তো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু সবসময় জোর আছে ভাজলেই ভালো হয়, কম আছে ভাজলে শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে তার স্বাদ গন্ধটাও নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, হালকা নাড়াচাড়া করেই ভাজতে হয়, তবেই কিন্তু তার স্বাদ গন্ধটাও বজায় থাকে। তো দেখুন এর চেয়ে বেশি ভাজছি না। এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুবই সহজ রেসিপি বন্ধুরা, খুব কম মশলা দিয়ে এটা হয়ে যায়, বেশি কিছু মশলা লাগেই না। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো মাছগুলোকে তুলে আমি সাইড করে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। আপনারা 5 ফোড়নের বদলে কালো জিরেও দিতে পারেন। ফোড়নটা একটু ভেজে নিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কাঁচা পাকা লঙ্কা দিলাম দুটো। খুব বেশি ঝাল ভালো লাগে না, এটা হালকাই ঝাল ভালো লাগে। আর এর মধ্যে কোনো আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো কিছুই ব্যবহার হয় না, গরম মশলা। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছুটা, কারণ এর মধ্যে যেটা বললাম বন্ধুরা আদা রসুনের ব্যবহার নেই। পেঁয়াজ একটু না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, তাই পেঁয়াজটা একটু মাছের তুলনায় বেশি দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন আমার পরের রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো পেঁয়াজটাকে দেখুন আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটোর সাথেই পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেবো। আর টমেটোর দানাটাকে আমি ফেলে দিয়েছি, দানা বাদ দিয়ে এখানে আমি দিলাম। এবার টমেটো পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে থাকবো। দারুণ খেতে হয় বন্ধুরা, এটা রুটির সাথেও ভালো লাগে আর শুকনো ভাতের সাথেও মেখে বেশি ভালো লাগে খেতে। এবার এখানে যে কেটে রাখা চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিলাম। চিচিঙ্গাতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকে, তার জন্য এটাকে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। গরমের সময় খাওয়াটা খুবই ভালো, পেটকেও ঠান্ডা রাখে। আর এতে ক্যালোরি প্রচুর পরিমাণে কম আর ফাইবার বেশি, সেই জন্য এটা ওজন কমাতেও সাহায্য করে। এটা লিভার ভালো রাখতেও সাহায্য করে। চিচিঙ্গার কিন্তু প্রচুর গুণ, দেখতে লম্বাটে কিন্তু প্রচুর পরিমাণে গুণ। আর প্রথমেই কিন্তু এখানে আমি নুন দেবো না, এটাকে নুন না দিয়েই নাড়াচাড়া করে এটাকে নরম করে নেবো, কারণ এটা নিজে থেকেই জল ছাড়তে শুরু করে দেবে। একটু ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। তো এবার 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এটা একটু বেশ নরম হয়ে এসছে। আর দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে। এখনও নুন দিইনি, নুন দেওয়ার পর আরও কিছুটা জল ছাড়বে। আর এটা যত জল ছাড়বে ততটাই কিন্তু এটার স্বাদটা বেশি ভালো হবে।
কচি কচি থাকলে এটা নিজে থেকেই জল ছাড়বে, আর তবেই কিন্তু এর টেস্টটা বেশ ভালো হয়। নিজে থেকে জল দিয়ে জোর করে সেদ্ধ করলে কিন্তু তার স্বাদ অতটা ভালো হয় না। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা শুধুমাত্র কালারের জন্য। এটা তাই জন্যে যখন আপনারা রান্না করবেন কচি দিয়ে করবেন, কচি চিচিঙ্গা দিয়ে, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হবে। এবার সবটা আরেকটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে না কষালে খেতে অতটা ভালো লাগবে না। প্রথমেই নুন দিয়ে দিলে জল ছেড়ে গেলেই একটা ঘ্যাঁট মতো হয়ে যাবে, স্বাদটাও অতটা ভালো হয় না। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ যেহেতু হালকা ভেজেছি, তাই মশলার সাথেও আরেকটু নাড়াচাড়া করে নেবো, তাতে খেতে ভালো লাগবে। মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে চলে যাবে। আর দেখুন এখনই কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। তাই আবারও বলছি, একবার অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়েও ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি, মানে সবের গায়ে যাতে নুনটা লেগে যায়, আর নুন থেকে জল ছাড়বেই। ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এবার আবারও আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে চিচিঙ্গাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আপনাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন জলটাও অনেকটা বেরিয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি, আপনারা দেখলেন তো। চিচিঙ্গাটাও বেশ ভালো মতো নরম হয়ে গেছে, আর মাছটাও যেহেতু হালকা ভাজা ছিল, সেই জন্য আমি চিচিঙ্গার সাথে মাছটাকে একেবারেই ফুটিয়ে নিলাম। এবার একটু সর্ষে বাটা দিলাম। আপনারা এখানে কালো সর্ষে বাটাও দিতে পারেন, আমি এখানে হলুদ বা সাদা যেটাই বলি না কেন ওই সাদা সর্ষে বাটাই দিলাম 1 চামচ। আর সর্ষে বাটাটা একটু শেষের দিকেই দেবেন, প্রথমে নয়, একটু শেষের দিকে দিলে ভালো হবে খেতে। এবার আমি একটু সামান্য পরিমাণ জল দিলাম, 1 চামচের মতো। এবার জলটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে এটাকে আমি ফুটতে দেবো। তা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন আপনাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। এটা বেশ মাখো মাখো হবে, একটু ঝোল পাতলা ভালো লাগবে না। আর এর মধ্যে যেহেতু আলু নেই, ঝোল ভালোও লাগবে না, একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। একটু ঘাঁটা ঘাঁটা মতো হবে। তবে এখানেই শেষ নয়, এখনও কিছু উপকরণ বাকি আছে। আপনারা সঙ্গে থাকুন, প্লিজ দেখতে থাকুন। একটু স্বাদ ব্যালেন্সের জন্য এখানে আমি একটু গুড় দিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা অতটা ভালো হয় না, একটু অবশ্যই দেবেন। তো যারা একান্ত পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কিন্তু একটু সামান্য মিষ্টি দিলে, গুড় চিনি যেটাই বলি না কেন, একটু দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় খেতে। এবার এটা ভালো করে গুড়টা দিয়েও নাড়াচাড়া করে একটু মিলিয়ে নিলাম। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিলেও কিন্তু বেশ গন্ধ ছাড়ে, খেতে খুব ভালো লাগে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সব শেষে। আর সর্ষের তেলটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আপনারা একবার করে দেখুন, এভাবে খুবই ভালো লাগবে খেতে। এবার 30 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ড পর ঢাকাটা খুলে দিলাম, গ্যাসটাও অফ করে দিলাম। এবার একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।